রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী। সোমবার আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিশিলা ও হাউজিংয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। এই দিন এই উপলক্ষে মুখ্যরূপে এদিন উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ক্রিয়া বিভাগের এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, এমএমআইসি মানস দাস সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেম্বার মেয়রিং কাউন্সিল মানস দাস মহাশয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের কাউন্সিলর জ্যোতি শঙ্করকে। উপস্থিত রয়েছেন আমাদের কর্পোরেশনের আধিকারিক বীরেন অধিকারী, কল্লোল রায় সহ অন্যান্য কয়েকজন আমাদের স্টাফ। উপস্থিত রয়েছেন এই মহিশিলা অঞ্চলের বিধান থেকে শুরু করে গোপালদাদের অন্যান্য আমার বন্ধু বান্ধব এবং ভাইরা। দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ প্রতীক্ষার পরে, অনেক আন্দোলনের পরে আমরা এই মনীষীর মূর্তিটি এখানে স্থাপন করতে পেরেছিলাম। আমাদের দায়বদ্ধতা আছে বিধান রায়ের জীবনী মানুষকে জানানো। আমাদের কর্তব্যের মধ্যেখানে পড়ে বিধান রায়ের কর্মকার্যগুলোকে মানুষের মধ্যেখানে তুলে ধরা। নতুন সমাজ ব্যবস্থা গঠন করতে গেলে নতুন উন্নয়নের শিখরে যদি বন্দর নগরী তৈরি করবেন, কল্যাণীকে বেছে নিলেন নতুন শহর তৈরি করবেন। আমেরিকার অধ্যুষিত এলাকা ছিল সেই কল্যাণী, চিত্তরঞ্জন লোকোমোটিভকে সামনে টেনে নিলেন। বিহার থেকে বেঙ্গলের মধ্যে নথিভুক্ত করলেন জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া করে। বিভিন্ন সময় বিভিন্ন অপবাদের মধ্যে খানো বিধানচন্দ্র রায়কে কোনদিন আমরা দমতে দেখিনি। এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ছিল তার জীবনের ব্রত। তিনি বলেছিলেন, আমি ভালো উকিল হতে পারতাম, আমি ভালো ডাক্তারই হতে পারতাম, আমি যদি জাতীয় কংগ্রেস না করতাম, আমি যদি মুখ্যমন্ত্রী না হতাম, আমি পশ্চিমবঙ্গের মানুষের সেবা করতে পারতাম না, আমি গান্ধীজির সেবা করতে পারতাম না, গান্ধীজির চিকিৎসা করতে পারতাম না, গান্ধীজির নেতৃত্বে কারাবরণ করতে পারতাম না, গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সামিল হতে পারতাম না। আমাদের ভারতবর্ষের জন্মগ্রহণ করছে, ভারতবর্ষকে রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য, প্রধান দায়িত্বের মধ্যেখানে পড়ে। আজকে আমাদেরও ঠিক সেই দায়িত্ব পালন করতে হবে। যারা আমরা যুব সম্প্রদায় রয়েছি তাদের মনের মধ্যেখানে গেঁথে দিতে হবে যে দেশ তোমার, এ মাটি তোমার, এ মাটিকে রক্ষা করার দায়িত্ব তোমার। এ মাটি সুন্দর হলে তুমি সুন্দর হবে, এ মাটি ভালো থাকলে তুমি ভালো থাকবে, এ মাটি ভালো হলে তোমার পরিবার। বিধানচন্দ্র রায় আমাদের এই বাংলার রূপকার বিধানচন্দ্র রায়, তার জন্মদিন এবং মৃত্যুদিনে আমরা সবাই মিলে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দিনটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব স্মরণীয় দিন। বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী এবং গোটা পশ্চিমবঙ্গ, দুর্গাপুর থেকে আরম্ভ করে যত আমাদের ইন্ডাস্ট্রি হয়েছে, সব চিত্তরঞ্জন অব্দি সব বিধানচন্দ্র রায়ের অবদান সেই সময় হয়েছে। তার আজকে দিনটাতে আমরা সবাই স্মরণ করছি এবং শ্রদ্ধা